আমরা জিলহজ মাসের ফজিলত বা আমরা এই মাসে কি করতে পারি সে সম্পর্কে যদি আলোচনা শুরু করি। আমাদের বাংলাদেশের মুসলমান সমাজে অনেকগুলো ফজিলতের দিন সম্পর্কে সচেতনতা আছে। বাঙালি সমাজগুলোতে যে দেশেই বাস করেন না কেন আমরা রমাদান, শাবান, মুহররম ইত্যাদি সম্পর্কে সচেতন। তবে জিলহজ মাসের প্রথম 10 দিনের বিষয়ে আমরা অনেকে অত সচেতন নই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন ইয়াউমিন আল আমালুস সালিহু খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আশর। মানুষ জীবনে 365 দিনের যত দিন আছে, যে দিনে ইবাদত করলে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন, সবচেয়ে বেশি সওয়াব দেন, সেই দিনগুলো হলো জিলহজ মাসের এই প্রথম 10 দিন। এর চেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয় এবং বেশি ভালো দিন আর নেই। এই দিনগুলোতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এবং সাহাবায়ে কেরামগণ বেশি বেশি ইবাদত করতেন। এরপরে একটা হলো সিয়াম, নফল রোজা 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত। কোনো কোনো জয়ীফ হাদিসে আসছে এই প্রতিটি দিন 1 বছরের সমান ফজিলত। দিনের ভিতরে এইগুলো সর্বোত্তম, রাতের ভিতরে সবে কদর সর্বোত্তম। এটা হলো সিয়াম। এছাড়াও অন্যান্য ইবাদতের ভিতরে রয়েছে জিকির, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত। এগুলো বেশি বেশি করে এই দিনগুলোতে করা, প্রথম 10 দিনে করা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার অনেকগুলো হাদিসে বলেছেন যে এই 10 দিনে ইবাদত করলে, নেকামল করলে আল্লাহ যত খুশি হন এবং যত বেশি সওয়াব দেন অন্য কোনো দিনে তা দেন না। হাজী সাহেবরা যারা মক্কাতে যান তারাও কি এই 10 দিন এইভাবে ইবাদত যতটুকু সম্ভব পালন করবেন, সম্ভব হলে রোজা রাখবেন। আর হাজী সাহেবরা তো এমনি ইবাদতের ভিতরে থাকেন। তবে হাজী সাহেবদের যেটা সমস্যা হয় সেটা হলো আমরা মানুষ অবসর পেলে পাপ করে ফেলি। যারা হজে যান তারা সাধারণত ব্যস্ত মানুষ, বিগত 20-30 বছরে তারা অবসর পাননি, কর্ম কর্ম কর্ম। হজে যে অবসর হয়ে যায়, তারা হয়তো 2-3 ঘন্টা 4 ঘন্টা তওয়াফ করেন অথবা সাই করেন অথবা ইবাদতবন্দি করে বাকি সময় অবসর। তখন তারা 8-10 জনে বসে কথাবার্তা শুরু করেন, আর তখন শুরু হয় গীবত, পরের সমালোচনা, গালাগালি, অথবা বসে টেলিভিশন দেখতে। কারণ এখন মক্কায় পথে রুমে রুমে টেলিভিশন, ওয়েটিং রুমে টেলিভিশন ইত্যাদি দেখতে শুরু করে দেন। এটার মাধ্যমে তারা অনেক পাপ কামাই করে ফেলেন। এই জন্য জিলহজ মাসের এই 10 দিন হাজী সাহেবদের জন্য সবচেয়ে বরকতের সময়, যে তারা প্রতিটি মুহূর্ত ইবাদতে কাটানোর চেষ্টা করে।